আমাদের বেনারস ট্রিপে ডে 1টা তোমাদের সাথে শেয়ার করি। অনেক রাতে আমাদের ট্রেন ছিল, রাত 1টার সময়, আর সবাই পৌঁছে গেছি স্টেশনে। আমার মা বাবারাও চলে এসেছে, আর তারপরে আমরা সবাই মিলে ওয়েট করছিলাম কখন ট্রেন ঢুকবে। তো ট্রেন চলে এসছে আর আমরা চেপে গেলাম। ডিনার করেই চেপেছিলাম, তাই ট্রেনে চেপেই ঘুমিয়ে গেছিলাম। সকালবেলায় সবাই ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম, আর তারপরে আমরা কিছু ব্রেকফাস্ট ক্যারি করেছিলাম বাড়ি থেকে, সেগুলোই আমরা খেয়ে নিলাম। আর কিছুক্ষণ দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম বারাণসীতে। আমাদের ডেস্টিনেশন বাকেটের মধ্যে এটা কিন্তু অনেক দিন থেকে ছিল, তাই আমরা সেখানে পৌঁছে গেছি। দেখো স্টেশনটা কি সুন্দর, আর আমরা ওখানে একটা লোকাল অটো করে পৌঁছে গেলাম আমাদের হোটেল গণেশে। আমাদের তখনও চেক ইনের টাইম হয়নি, কারণ আমরা 9:30 10টা করে নেমে গেছিলাম। তারপরে একটু চা খেয়ে আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। ওখানকার চারিদিকে তোমরা এই ফেমাস কচুরি পেয়ে যাবে, তো সেটা খেয়ে আমরা চলে গেলাম ঘাটে। আর দেখো বেনারস মানেই হচ্ছে একটা অ্যাস্থেটিক জায়গা, এত সুন্দর আর্টের জায়গা, চারিদিকে সবাই এত সুন্দর সুন্দর আর্ট করে রেখেছে। আমরা প্রথমেই গিয়ে গঙ্গা স্নান করে নিলাম, সবাই মিলে গঙ্গায় ডুবকি লাগালাম। আর গঙ্গা মায়ের মানে দর্শন না করে তো কিছুই হবে না। তো দেখো সবাই, মানে যেহেতু বেনারস গেছি, আর বেনারস মানেই হচ্ছে একটা পবিত্র জায়গা, তাই নিজেদেরকেও গঙ্গায় স্নান করে একটু পবিত্র করে নিলাম। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর দেখো এরকম তোমরা কিন্তু ঘাটের মধ্যে সব ঘাটগুলোর নাম দেখতে পাবে, কোন ঘাটের পর কোন ঘাট আছে। আমরা 80 ঘাটেই ছিলাম। আর যাওয়ার সময় একটু চা খেয়ে আমরা রুমে এসে একটু রেস্ট করে আমরা ফ্রেশ হয়ে নিলাম। বিকেলবেলায় বেরিয়ে গেলাম, আমরা যাচ্ছিলাম গঙ্গা আরতি দেখতে। আর বেনারস গিয়ে গঙ্গা আরতিটা তো দেখা একদম মাস্ট। আর আমরা এই রিক্সাটা ইউজ করছিলাম। এটা সত্যি কথা বলতে বেনারসে আমি প্রথমবার দেখেছি যে এই রিক্সাতে দুদিকে বসা যায়। তো বেশ মজা করতে করতে আমরা পৌঁছে গেলাম। আর আমাদের তখন লাঞ্চ আমাদের কমপ্লিট হয়নি, তো আমরা লাঞ্চ করার জন্য চলে গেছিলাম একটা হোটেলে। ওখানে লাঞ্চ করে একটু পেয়ারা কিনে, আর আমি আমার দোপাট্টাটা রুমেই ফেলে এসেছিলাম, তাই বাবা আমাকে একটা ওড়না কিনে দিল। তো এই বেনারসি ওড়নাগুলো কিন্তু আমার নিতে বেশ ভালো লাগে। আর তারপরে আমরা পৌঁছে গেলাম ঘাটে। আমরা কিন্তু 2 ঘন্টা আগে গেছিলাম। দেখো জলের মধ্যে কেমন সাপ। তো আমরা এই নৌকার মধ্যে বসেই আমরা আরতিটা দেখবো ভেবেছিলাম, কারণ এখান থেকে মানে ভিউটা খুব সুন্দর, দূর থেকে সবটা দেখা যায়। আর এদিকে দেখো প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। তোমরা মোটামুটি 2-2.5 ঘন্টা আগে না গেলে কিন্তু সামনে জায়গা একদমই পাবে না, কারণ প্রচণ্ড ভিড় হয়ে যায়। আর আমি ফুল ভিডিওতে ডেফিনেটলি তোমাদেরকে সবটা দেখাবো। আমার ইউটিউব চ্যানেলে ফুল ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে। ওপরে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা একবার চেক আউট করে নিও। এই আরতিটা সত্যি কথা বলতে তোমরা ভিডিওতে কিছুই বুঝতে পারবে না, সামনে থেকে যতক্ষণ না এটা দেখবে, এটা যে কি ভালো লাগে সেটা সত্যিই ফিল করতে পারবে না। তো আমরা আরতি দেখে উঠলাম, আর উঠেই ঘাটের মধ্যেই পাওয়া যাচ্ছিল এই ছোটি কচুরি চাট, ওটা খেয়ে নিলাম। আর তারপরে আমরা বেরিয়ে পড়লাম। আর কথায় আছে কাল ভৈরব বাবা হচ্ছে কাশীর কোতোয়াল, তো ওনার পারমিশন না নিয়ে কাশী কেউ ঘোরে না। তো আমরা প্ল্যান করেছিলাম যে সেই দিন যেহেতু আমাদের ফার্স্ট ডে ছিল, আর রাত্রেবেলাতেই আমরা বাবা কাল ভৈরবের দর্শন করতে যাব। তো পুজো তো সেরকম কিছু দিইনি, বাট আমরা দর্শনের জন্য গেছিলাম। আর খুব ভালো করে আমরা দর্শন করলাম। বাট হ্যাঁ, সবাই এই রাতের দিকটাতেই যায় বলে প্রচণ্ড ভিড় হয়। তো যাই হোক, তারপরে আমরা চলে এলাম রুমের কাছে। ওখানে গিয়ে একটু ভেজ মোমো খেয়ে নিলাম। আর হ্যাঁ, ওখানে কিন্তু সব কিছু তোমরা ভেজই পাবে। তারপরে ডিনার করে আমরা চলে এলাম রুমে। পরের পার্টটা নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।